হ্যালো, মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাস, কিন্তু আমাদের নিরামিষ। তাই বলে কি ভালো কিছু খাবো না? তো আমি ডিসাইড করলাম আজকে আমরা ভেজ বিরিয়ানি খাবো। মোটামুটি প্রিপারেশন অনেকটাই ডান, বাকি যেটুকু আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে আমার সুন্দর ধোঁয়া ওঠা গ্রেভি রেডি হয়ে গেছে, ভাতও আমার হয়ে গেছে। এবারে আমি লেয়ারিং করব। আচ্ছা, এই হলো আমার বিরিয়ানি বানানোর সরঞ্জাম। এবারে আমি কালকে একটা ভিডিওতে দেখেছি যে হাঁড়ির মধ্যে প্রথমে একটু দুধের সাথে ঘিটাকে ব্রাশ করে নেওয়া হয়েছিল। তো আমি একটুখানি দুধ আর তার সাথে সামান্য সামান্য না, একটু বেশি ঘি দিয়ে হাঁড়িটা ব্রাশ করে নেব। এবারে আমি বিরিয়ানির জন্য যে গ্রেভিটা তৈরি করেছি সেটা নিচে দেব। কিছুটা গ্রেভি দেওয়ার পরে এবারে আমি খানিকটা রাইস দেবো এর ওপরে। আমি এর আগে একবারই বিরিয়ানি বানিয়েছিলাম, সুতরাং আপনারা যারা পটু তারা একটু জানাবেন যদি কিছু ভুল টুল হয় আর কি লেয়ারিংয়ে। তো আমি মোটামুটি যা রাইস আমি বানিয়েছি তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম এখানে। এবারে আমি দেবো খানিকটা নুন। সব কিছুতেই ঠিকঠাক নুন দেওয়া আছে, তো আমি অল্পই নুন দিচ্ছি এটায়। এবারে আমি আগে থেকে 1 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, একটুখানি মিঠা আতর, কেশরের সাথে দুধ ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে অল্প একটু দিয়ে দিলাম। এটা বোধহয় একবারে ওপরে দিলেও হয়, তাও আমি ভেতরে একটু দিলাম যাতে ভেতরেও গন্ধটা একটু ভালোভাবে ছড়িয়ে যায়, কারণ আমরা তো হয়তো দোকানের মতো করে কাটাতে পারবো না। আচ্ছা, কিছু পনির আমি দিয়ে দিলাম যেটা আগে আমি ভেজে রেখেছিলাম। নুন, একটুখানি কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো দিয়ে আবার আমি বাকি যে গ্রেভিটা ছিল সেটা দিচ্ছি। বাকি রাইসটা এবার আমি দিয়ে দেবো এতে। বাকি রাইসটা দিয়ে দেওয়ার পরে আমার বোধহয় পনিরগুলো সবটাই ভিতরে দিয়ে দেওয়া উচিত ছিল, রাইসটাই তো ওপরে থাকে। তো আমি এটা একটু মেখে দিলাম, একটুখানি ঢেকে দিলাম পনিরগুলো। আচ্ছা, এবারে আমি বাকি যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম, জল দুধের মিশ্রণ। ওপর থেকে আমি দেব আরও 1 চামচ পরিমাণ ঘি। আচ্ছা, এবারে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে বিরিয়ানির রঙটা একটু ভালো আনার জন্য আমি এটা আমাদের কিনে রাখা ছিল, পিওরমেটের লিকুইড ফুড কালার ইয়েলো। এটাকে আমি একটু ওপর থেকে দিয়ে দেবো। এই যে দেখুন, সুন্দর একটা গোলা ফুড কালার, কারণ বাজারে ওই কামধেনু রং যেটা পাওয়া যায় ওটা তো খাওয়া যায় না, তো এটা দিয়ে বেশ একটা সুন্দর রং চলে এসছে। আর দিলাম না, উপর থেকে তো দেখতে ভালোই লাগছে। এখানে আমার হঠাৎ করেই মনে পড়েছে যে আমি বিরিয়ানি মশলা দিতে ভুলে গেছি। তাই এবার বিরিয়ানি মশলা দিতে দিতে আমার হাত থেকে একটু বেশি পড়ে গেছে। তো যেহেতু আমার মনে হয়েছে আমি ভেতরে বিরিয়ানি মশলাটা দিইনি, তাই মেখে দিলে বোধহয় খুব একটা বেশি দেখাবে না, তাই এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে আমি ভালোভাবে বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম। আমার মনে হয় এটা উপর থেকে দেখতে যতটা মশালাদার লাগছে, যখন এটা কাটাবো তখন অতটা মশলাদার লাগবে না। তো এবারে আমি আটা দিয়ে এর মুখটা বন্ধ করে দেবো। তো এবারে আমি এই ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি এটাকে 20 মিনিটের জন্য দমে দেব, লো ফ্লেমে।
তাই তো বারবার বলছি, কিন্তু যারা আপনারা বিরিয়ানি করেন তারা কিন্তু আমার ভুলটাকে ধরিয়ে দেবেন। যেমন মশলাটা বোধহয় আগের থাকেও একবার দিতে হতো প্রথম লেয়ারিংয়ে, সেটা আমি ভুলে গেলাম। তাহলে চলুন এবার দমে বসানো যাক। ঠিক 20 মিনিট এটা দমে বসানো ছিল। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার বিরিয়ানির হাঁড়ি এবার খোলার পালা। এটা 10 মিনিট বন্ধ করার পর রাখা ছিল। গরম গরম লোক গরম। সরিয়ে নিয়ে এগুলোকে। Wow! Just looking a beautiful. লুকিং আ বিউটিফুল। একটু ক্লোজ থেকে দেখাও ভেতরটা। এবার এটাকে আমি কাটবো, পরিবেশন করব, তারপর দেখাচ্ছি। নলো খেয়ে বলবে হ্যাঁ কেমন হয়েছে। খাও, শুরু করো। দাঁড়াও, এটা গরম, হ্যাঁ আস্তে ধীরে খাও। শুরু করো দেখি। গরম তো। গরমটা খেলে কেন? কোনো গরম কেমন হয়েছে সেটা বলো, সত্যি কথা বলবে। হ্যাঁ, অ্যাক্টিং করছিস না তো, সত্যি কেমন? বল কিন্তু। সত্যি করে বলো। ঝাল লাগছে নাকি? সত্যি না। ভালো আছে? এবার তুমি খেয়ে সত্যি কথাটা বলবে। প্রচন্ড গরম, নিরামিষ বিরিয়ানি বউ বানিয়েছে। দেখি খেয়ে। খেতে কি কম হয়েছে? আমি তো মিষ্টি দিতে ভুলে গেছি, একটু চিনি। কোনো দরকারই নেই চিনি ফিনি, একদম এক্সিলেন্ট হয়েছে। সত্যি অপূর্ব হয়েছে, অপূর্ব। কেন লোক সত্যি বল, অসাধারণ। অসাধারণ। বাহ, একটু পনির খাই। মিটটাও খেতে ভালো হয়েছে। পনিরটাও ভালো লাগছে। বাহ, সত্যি ভালো হয়েছে। ইয়ে, থ্যাংক ইউ। তাহলে আমিও শুরু করি। এই সুন্দর বিরিয়ানি খেয়ে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এবার তোমাকে খাইয়ে দেব। তুমি আমাকে খাইয়ে দেবে, আর সবাইকে বলে দাও যে আমাদের চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে দেয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মেরি ক্রিসমাস।